নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। এই যে মহিলাটিকে দেখছেন, এ একবার আমাদের বাড়িতে অনেক আগে কাজ করেছিল। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একজন কর্মসহায়িকা, যাকে পেয়ে আমরা খুবই খুশি ছিলাম। কিন্তু ওই যে সুখ কি আর কপালে টেকে বন্ধুরা, ও আমাদের কাজটা ছেড়েই দিল। তবে হ্যাঁ, পরবর্তীকালে যাকে আমার শাশুড়িমা রেখেছিলেন কাজে, তার খোঁজ কিন্তু এই এনে দিয়েছিল। কিন্তু ওই যে সেই কর্মসহায়িকাটি তো না বলে আমাদেরকে ত্যাগ করলো। কিন্তু কি আর করা যাবে? তবে কেন ত্যাগ করলো, কি তার বিষয় বৃত্তান্ত, সেটা জানতেই এনাকে আবার খবর দিয়েছেন আমার শাশুড়িমা। তবে যাই হোক, ওই আর কি আর করা যাবে। যে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। তবে ওই আর কি, খারাপ লাগে কোথায় বলুন তো? ওর সাথে তো কোনো সময় আমরা খারাপ ব্যবহার করিনি, এটাতে। যাই হোক, আমরা আমাদের ধর্ম পালন করেছি। এবারে ও নিজের ধর্ম পালন করবে কি করবে না, সেটা নিতান্তই কিন্তু ওর ব্যাপার। আজকে আমাদের রান্নাবান্না শুরু হলো। প্রথম একটু ল্যান্ডস্কেপে শ্যুট করলাম, কারণ আলুগুলো কাটতে সময় লাগবে। অতক্ষণ ধরে আপনাদের আলু কাটা দেখানো মানে আপনাদেরকে বোর করা। আলুটা অ্যাকচুয়ালি কাটা হয়েছে দুটো জিনিসে দেওয়া হবে। এক হচ্ছে লতি, এখানে লতি হবে আজকে, লতিতে কিছুটা দেওয়া হবে। লতিটা অ্যাকচুয়ালি হবে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আলু দিয়ে। আলুটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে। এবারে না ভালো করে কষলে একটুখানি আমি আলুটা আরও একটু ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ তা না হলে ময়দাটা থেকে যাবে। আর আরও একটা মেন কথা, সেটা হচ্ছে আজকে মাছের ডিমের পাতুরি করব। চাম্পাহাটিতে আপনারা দেখেছেন মাছের ডিমের পাতুরি কলা পাতায় করে। কলা পাতা তো আমি আগেই বলেছি, ওখানেই বলে দিয়েছি, সবার পক্ষে অ্যাভেলেবেল সম্ভব না। যাদের বাড়িতে আছে তারা তো তাদের তো কোনো প্রবলেম নেই। এখন যাদের নেই, যেমন আমাদের নেই, তারা কীভাবে করে করবেন? আজকে রান্নাবান্না আমাদের হবে, ভাত হবে, ডাল হয়েছে, একটুখানি কুমড়ো ভাজি হয়েছে আমার মেয়ের জন্য, মাছের ডিমের পাতুরি হবে, চিংড়ি মাছের লতি হবে। এই হচ্ছে আজকে আমাদের রান্না, বাকি আর কিছু নেই। এই মুহূর্তে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা, আমার মেয়ে সবাই আছে বন্ধনে। ওখানে আজকে দন্ত চিকিৎসক আসবে, আমি যাব, আমি একটু পরে যাব। আর নতুন একটি কাজের বইয়ের খোঁজ পাওয়া গেছে, দেখা যাক উনি কী করেন। সকালবেলা তো আপনারা দেখলেন, ও হচ্ছে বাসন্তী, ও একটা সময় কাজ করতো আমাদের বাড়িতে, খুব ভালো। ও না সত্যি খুব ভালো ছিল। ওর আগে কাজ করতো মিনুদি বলে একজন, এরা হচ্ছে খুব ভালো, মানে মিনুদি তো ভীষণই ভালো ছিল। আমার বিয়ের পর মিনুদি করতো বাসন মাজা, দুবেলা আসতো, সকালে আসতো, দুপুরে আসতো, বাসন মাজা করতো, উঠান ঝাঁট দিয়ে দিত, ঘর মুছতো করতো। তারপরে মিনুদির একটা অসুখ ছিল, মৃগী রোগ। ও মৃগী রোগেও মারা যায়। তারপরে বেশ কয়েক বছর কাজের লোক ছিল না। তারপরে আমার হলো একটা ভারী অসুখ। আমার অসুখটা হওয়ার পরে তারপরে আবার ওই তখন ওই গীতাকে আমার শাশুড়িমা রেখেছিলেন আর কি। গীতা ও কাজ খুব নোংরা। প্রথম যখন কাজ করতে ঠিক ছিল, তারপরে এত নোংরা কাজ করতে শুরু করে দিয়েছে যে ওকে আর রাখাটা সম্ভব না। একেবারেই আর সম্ভব না। এখন যেটা করবো, এখন কাটবো হচ্ছে গিয়ে পেঁয়াজ। এই যে আমার লতি রান্না, কিচ্ছু না বন্ধুরা, নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, তেলে শুধুমাত্র রসুন দিয়েছি, একটু আলু আর লতি। এইবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই ব্যাস আমার রান্না রেডি। এখন আমি ঢাকা দেবো ঘি দিয়ে। আমি অ্যাকচুয়ালি এইটাকে রেখেছি গাছের গোড়ায় দেবো বলে। এখানে এই আলু আছে, পেঁয়াজ আছে, তারা নাকি গাছের গোড়াতে দিয়ে দিই, এটা দিয়ে ঢাকা দিতে হবে। বাসন তো সব বাইরে, এখানে বেশ কিছু গাছ আছে। এটা হচ্ছে কালমেঘ পাতার গাছ, এই গাছের গোড়াতেই দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম। এইবারে মাছের ডিমের পাতুরি প্রিপারেশন করব। যেটা করব সেটা হচ্ছে
এই কড়াইতে আমি রান্নাটা করব। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু সবটা তাও লাগবে না, খুবই অল্প পরিমাণে আমি আলু দিলাম। আলুগুলো না এইভাবে আজকে দেবো না, দাঁড়ান আমি আরও ছোটো করে করে কেটে নিই। মাছের ডিমে নুন, হলুদ, লঙ্কা আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু নুনটা আশা করে দেখতে পাচ্ছেন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অনেকখানি পেঁয়াজ, লঙ্কা, রসুন যে কটা আমি দেখালাম সে কটা। এইবারে দিয়ে দেবো হচ্ছে তৈলটা দিয়ে দেবো। তোদের তেলটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু কড়াইতে হবে, তেল একটুখানি লাগে বন্ধুরা। পাতুরিতে আপনি অত হালকা পাতুরি করলে না সেটা ভালো লাগবে না। এইবারে পুরো জিনিসটাকে মাখতে হবে, মেখে বসিয়ে দিতে হবে। হয়ে গেছে, এইভাবেই বসিয়ে দেবো। আচ্ছা, ওকে ওপরে নিয়ে ওকে ঘরে নিয়ে যা, জামা কাপড়গুলো ছাড়িয়ে দে। এদিকে আমার হয়ে গেছে, এবার আমি একটুখানি গা ধুয়ে যাই। আমাকে দাঁত দেখাতে হবে তো। তোমার ভিডিও করি, তোমার ভিডিও করি। এই যে আমার শাশুড়ি মার দাঁত পরিষ্কার হয়ে গেছে। আরে অন্ধকারও তোমার দাঁত ভালো করে চমকাচ্ছে। আমারও দাঁতগুলো তাই, তাহলে ভালোই হলো। আমরা সবাই দাঁত পরিষ্কার করে কোলগেটের অ্যাড দেবো, কি বলেন? ওহো, আম তেলটা আজকে ওদের দেওয়া হয়নি রে। এই একটা বড় কাজ। কি কাজ করেছি বলুন দেখো, গ্যাসে রান্না, কোনো কাঠে উনানেও নয়। আমার মা তো এই গরমেও মা কাঠে উনানে রান্না করতো, গ্যাসে রান্না করে আমার এই অবস্থা। আসলে গরমটা খুব বেশি, এমন কিছুই কিন্তু করিনি সকাল থেকে। তাতে এই বাবা বিছনা দিয়ে কোছান, ব্যাস এটা গোছানো। যাই হোক, করে নি, চানটা করে নি, তারপরে আপনাদেরকে নিয়ে যাব। চলুন আমার সাথে, আপনারা দাঁত দেখিয়ে আসবেন। চলুন, বেরিয়ে গেছি। যা তাড়াহুড়ো করে করলাম সব কিছু, নেহাত কাছে বলে তাই এই ঘামছি। আমাদের দেখা যাক আমার দাঁতগুলো সাদা হয়ে যায় নাকি। আমাদের মিরপাড়াতে এই বন্ধন কমিউনিটি হল আমার প্রচণ্ড পছন্দের একটি জায়গা। এর কারণ হচ্ছে এনারা যে কটি ইনিশিয়েটিভ নিয়েছেন এখনো পর্যন্ত, এই যেমন দাঁতের চেক আপ করানো বা রক্তদান শিবির, তাতে বিশ্বাস করুন বন্ধুরা এদের কোনো স্বার্থ নেই। এবং এমনও নয় যে আমাকে বলা হয়েছে ভালো ভালো কথা বলতে এদের জন্য, সেটাও নয়। আমার স্বামী এই সমিতির একজন মেম্বার, কিন্তু আমার নিজের থেকেই বলতে ইচ্ছে হলো। তার একটাই কারণ হচ্ছে এত সুন্দর ব্যবস্থাপনা, এবং যে কজন ডাক্তার এসেছেন তাদের যত্নের কোনো অভাবই ছিল না। এটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে সর্বপ্রথম। আর আরও একটি দৃষ্টি আকর্ষণ যেটা করেছে সেটা হলো বেশিরভাগ ডাক্তারই কিন্তু মেয়েরা। এটা আমার বড় ভালো লেগেছে। যাই হোক, এই মুহূর্তে আমি একটু আমার দাঁতগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, তাতে পাথর জমেছে। সেই সঙ্গে ডাক্তারবাবু বললেন যে আপনার দাঁতে কিন্তু পোকাও ধরেছে এবং এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করতে হবে এবং দাঁতে ফিলিং করতে হবে।
তো সেটা আমাকে দাঁতের হসপিটালে যেতে হবে, অর্থাৎ ডেন্টাল হসপিটালে গিয়ে করতে হবে, সেটা এইখানে সম্ভব নয়। এইখানে যেটা করণীয় সেটা হচ্ছে দাঁতের পাথর পরিষ্কার করা, অথবা দাঁতে যদি কোনো দাগ হয়ে গিয়ে থাকে যেটা কিনা খুব দীর্ঘদিনের, হয়তো বা কোনোভাবেই উঠছে না, সেটাকে পরিষ্কার করানো। এদের ব্যবস্থা খুব সুন্দর বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। তবে এই মুহূর্তে আমার শাশুড়িমা প্রচণ্ড পরিমাণে খুশি, কারণ ওনার দাঁতগুলো ফাইনালি পরিষ্কার হতে চলেছে। এবং আমিও অত্যন্ত খুশি ছিলাম যখন আমার দাঁত থেকে পাথর বার করা হচ্ছিল। মোদ্দা কথা হচ্ছে, যেভাবে করে আমরা ব্রাশ করি না, তার পদ্ধতিটা আমরা সঠিকভাবে কেউ জানি না, যার ফলে এই দুর্ভোগগুলো আমাদেরকে পোয়াতে হয়। তবে যাই হোক, এই মুহূর্তে আমার শাশুড়ি মা একটুখানি ভয়ও পাচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে, কারণ উনি চোখটা বন্ধ করে ফেলেছেন। আমার নিজেরই ভয়েস ওভার দিতে গিয়ে হাসি পাচ্ছে। যাই হোক, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্টটা তো ভালোই হয়েছে, তাই না? তবে যাই হোক, আমারও দাঁতগুলো বড্ড বেশি ঝকঝকে তকতকে হয়ে গেছে, আমার শাশুড়ি মায়েরও হয়ে গেছে। আমি আবারও বলছি বন্ধুরা, বন্ধন কমিউনিটি হল সত্যি নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। আমার অত্যন্ত ভালো লাগে এদেরকে, এবং আমার একান্ত ইচ্ছে যে সামনের বছর যখন রক্তদান শিবির হবে, যদিও এই বছরও কিন্তু হয়েছে এবং সেই ব্লগটাও কিন্তু আসতে চলেছে, আমি সামনের বছর রক্ত দেব, এটা আমার ভীষণভাবে ইচ্ছে। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখন একেবারে শেষের পথে। আমি খুব একটা বেশি ব্লগটা আর বড় করিনি। আর মাছের ডিমের পাতুরি যেটা আপনারা দেখলেন, সেটা কড়াইতে কিভাবে করে করবেন এবং সেটা তো আমি বলেইছি, এবং তার রেজাল্ট কি হবে, মানে কেমন হবে পাতুরিটা, সেটা আমি একদম শেষে দেখিয়েও দিয়েছি। আজকের ব্লগটা বরঞ্চ এইখানেই থাক বন্ধুরা। আমি একটাই কথা বলবো সমাজের মানুষদের, যে আপনারা অনেক কিছু মানুষ আছে বন্ধুরা যারা খুব নিজেদের স্বার্থের কথা ভাবে, একটু নিজেদের স্বার্থকে ছেড়ে দিয়ে একটু মানুষের কথা ভাবুন, সত্যি খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার দাঁত পরিষ্কার।